বর্তমানে Infinix Note 30 20,000 টাকা রেঞ্জে এমন একটি স্মার্টফোন যেটা কিনা বাংলাদেশে সকল টেক ইউটিউবার আপনাকে রিকমেন্ড করবে, কেননা এতে থাকছে 120 হার্টের রিফ্রেশ রেটের ফোন, 16GB র্যাম, 256GB স্টোরেজ, Helio G99 6 ন্যানোমিটার আলট্রা পাওয়ারফুল প্রসেসর, 45 ওয়াটের ফাস্ট চার্জিং, 5000 mAh ব্যাটারি, আর থাকছে JBL এন্ড হাইরেস সাউন্ড টেকনোলজি, 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। এই প্রাইজে এই ফোনটা দুর্দান্ত অফার করতেছে যেটা কিনা আমাদের মতন সকল টেক ইউটিউবার আপনাকে রিকমেন্ড করবে। তবে কথা না বাড়িয়ে চলুন ফুল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই প্রিমিয়াম। পিছনে আমরা 3টা ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি অ্যান্ড কোয়াড এলইডি ফ্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ক্যামেরা বামটা আলাদা একটি ডিজাইন করা হয়েছে যেটা একটু শাইনি করে অ্যান্ড ফোনটা এক হাতে খুব ভালোভাবে ইউজ করা যায়। থিকনেস 8.58 মিলিমিটার অ্যান্ড ওজনে 219 গ্রাম অ্যান্ড খুবই প্রিমিয়াম। পিছনে যে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এখানে কালার শেড করে পার্পল অ্যান্ড ইয়েলো মিক্স করে একটি হোয়াইট একটা ফিনিশ দেয়। এছাড়াও মার্কেটে আরও 2টা কালার পেয়ে যাবেন, প্রত্যেকটা কালার আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড ফোনটা খুবই লাইট ওয়েট, আরামসে এক হাতে ইউজ করা যায়। ডিজাইনটাও যথেষ্ট ভালো অ্যান্ড ব্যাক কভার দেওয়া আছে, বক্সে গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে, এটা ইউজ করবেন সেফটির জন্য অ্যান্ড ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নিচের দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। এটা ডুয়েল স্টুডিও স্পিকার সাউন্ড টেকনোলজি পাচ্ছেন JBL এর সাথে। সাউন্ডটা খুবই প্রিমিয়াম। ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ভলিউম লকার, যেটা খুব ফাস্ট, মানে আলট্রা ফাস্ট আমি বলবো। টাচ করার সাথে সাথে ফোন আনলক হয়ে যাচ্ছিল অ্যান্ড উপরে আমরা সেকেন্ড স্পিকার দেখতে পাচ্ছি যেটা JBL এর সাথে কোলাবোরেশন করে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো অ্যান্ড বাম পাশে আমরা সিম ট্রে পাচ্ছি যেখানে 2 সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটার পিছনে আমরা দেখতে পাচ্ছি 64 মেগাপিক্সেল মেন শুটার, 2 মেগাপিক্সেল অ্যান্ড প্লাস AI একটি ক্যামেরা দেখতে পাচ্ছি অ্যান্ড কোয়াড এলইডি ফ্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি, মানে ট্রিপল ক্যামেরা আর একটি ফ্ল্যাশ। ডিসপ্লে সেকশনে এখানে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে আর এটার টাচ স্যাম্পলিং রেট 240 হার্টস, মানে আপনার ডিসপ্লে রিফ্রেশেরও যথেষ্ট ভালো পাবেন, যেটা আপনার টাচ স্যাম্পলিং রেটও যথেষ্ট ভালো। আলট্রা টাচ স্যাম্পলিং রেট আমি পেয়েছি, খুবই ফাস্ট অ্যান্ড ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। 580 নিটস, এটা পিক ব্রাইটনেস, আউটডোরও ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয় না। ইনডোরে তো আপনার ইজিলি ইউজ করতে পারবেন। অটো ব্রাইটনেস, ডার্ক মোডের সুবিধা, আই কেয়ার মোড আপনার এখানে পেয়ে যাবেন টিভিউ সার্টিফাইড অ্যান্ড ডিসপ্লে কালার কোয়ালিটি শার্পনেস যথেষ্ট ভালো। আপনার ভিজুয়ালটা দেখতে পাচ্ছেন যথেষ্ট মিনিমাল ছিল অ্যান্ড ক্যামেরা পাঞ্চ হোলটাও যথেষ্ট মিনিমাল ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে কোনো ধরনের কন্টেন্ট আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। ইউটিউবে আপনি 2K রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন, এছাড়াও ভিডিওগ্রাফিও এখানে 2K রেজলিউশনে করতে পারবেন অ্যান্ড ডিসপ্লেতে আপনি ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন, মুভি দেখা, আপনার গেম প্লে করা, সব কিছুতে আপনি ভালো একটা ডেপ পাবেন, কালার। সো সব কিছু মিলিয়ে আমার কাছে ডিসপ্লে সেকশনটা খুবই ভালো লেগেছে। রেগুলারলি এই ফোনটা টাচ স্মুথ যথেষ্ট ভালো ছিল। আমি বললাম যেটা 240 হার্টস টাচ স্যাম্পলিং রেট যেহেতু আছে অ্যান্ড আলট্রা ফাস্ট টাচিং স্যাম্পল এখানে অপশন আপনি পেয়ে যাবেন, যেটা কারণে আপনারা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। অ্যাপস ওপেনিং, ক্লোজিং টাইম কোনো রকম সমস্যা আমি পাই নাই, ইজিলি ইউজ করা যায় অ্যান্ড খুবই ফাস্ট ইউজ করতে পারবেন। এই রেঞ্জে এই ফোনটা কিন্তু আমি বলতে পারি খুবই ভালো, আপনাকে মানে প্রাইস অনুযায়ী ভালো কিছু ফিচার রিকমেন্ড করতেছে, যেটা সকল ইউটিউবার কিন্তু আপনাকে রিকমেন্ড করবে। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 8+8 মানে টোটাল 16GB র্যাম, 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, 128GB একটি ভার্সন আছে সেটা আপনি পারচেস করতে পারেন অ্যান্ড অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন। রেগুলার আপডেট তো অবশ্যই পাবেন অ্যান্ড XOS 13 ভার্সন আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও এটাতে NFC সুবিধা পাবেন, ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাবেন। 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার আপনি যদি পারচেস করেন তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন। সব কিছু মিলিয়ে এই ফোনটাতে অনেক ফিচার দিয়েছে, বাট এর ইউআইতে কিছু ব্লোটার অ্যাপস আছে যেগুলো আপনার অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। এগুলো আস্তে আস্তে মিনিমাল করে দিলে কিন্তু ভালো হয়। অনেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন না, আপনারা চাইলে আনইনস্টল করতে পারেন কিছু অ্যাপস, আবার কিছু অ্যাপস থেকে যাবে। ফোনটাকে পাওয়ার করতেছে MediaTek Helio G99 এর একটি Octa-core প্রসেসর, যেটা কিনা 6 ন্যানোমিটার প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু বর্তমানে সকল ফোনে আপনারা দেখতে পারবেন। এই প্রসেসরে কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো, সেই জন্য কিন্তু সকল কোম্পানি কিন্তু এই প্রসেসরটাকে নিয়ে আসতেছে। 6 ন্যানোমিটার হওয়ার কারণে কিন্তু আপনার এখানে ব্যাটারি সেফটা খুব ভালো আছে আর র্যামের পারফরমেন্স আপনার খুব ভালো পাবেন আর এই ফোনটাতে জাইরো সেন্সর তো আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এনটু বেস মার্ক আপনি দেখতে পাচ্ছেন 4,17,239 আপনি পেয়ে যাচ্ছেন, যেটা এই রেঞ্জে আমি বলবো খুব ভালো একটি স্কোর অ্যান্ড গেমিং পারফরমেন্স, রেগুলার পারফরমেন্স যথেষ্ট আপনার ভালো পাবেন। অ্যান্ড গিগম্যাক্স স্কোর দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে 741, মাল্টি করে 2019 আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড গেমিং পারফরমেন্স আপনার সকল ধরনের গেম ইউজ করতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, যে কোনো ধরনের 2D 3D গেমগুলো আরামসে ইউজ করতে পারবেন। তো অনেকে অনেক সময় কমপ্লেন দেয় যে ইনফিনিক্স ফোনগুলোতে কিন্তু ফ্রি ফায়ার খেললে অনেক সময় সমস্যা হয়, বাট আমি এ ধরনের কোনো সমস্যা পাইনি, অন্তত আমার রিভিউ ইউনিটে। তো আপনারা যারা পেয়েছেন আপডেটের মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়। অনেকে আমাকে বলেছেন যে ভাই এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাতে গেম প্লে করতেছি, ফ্রেম রেট কোনো ইস্যু ছিল না, সব
গ্রাফিক্সগুলো যথেষ্ট ভালো পাচ্ছিলাম। পাবজি, ফ্রি ফায়ার এ ধরনের গেমগুলো আমি আরামসে প্লে করতে পেরেছিলাম। নর্মাল গেমগুলো খুব ভালোভাবে প্লে করা যায়, তেমন কোনো হিটিং ইস্যু নাই। নর্মাল যে হিট হওয়ার কথা সেটাই হচ্ছিল। আর এই প্রসেসর কিন্তু খুবই ভালো, মানে গেমিং ক্ষেত্রে খুব ভালো। র্যাম কম ব্যবহার করে অ্যান্ড পারফরমেন্স খুব ভালো দেয়। এছাড়াও ফোনে কিন্তু গেমিং বুস্ট অবশ্যই আছে। ডার্লিংয়ে আপনার গেমিং পারফরমেন্স আপনার যথেষ্ট ভালো পাবেন। দেখতে পাচ্ছেন অ্যাসফাল 9 গেম প্লে করেছি, এখানে ফ্রেম রেট অথবা গ্রাফিক্স কোনো ইস্যু পায়নি, খুব স্মুথলি প্লে করা যায়। আসলে গেমারদের জন্য যারা গেম প্লে করবেন অথবা গেমিং স্ট্রিম করবেন, গেম রেকর্ড করবেন, ইউটিউবে আপলোড করবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা গেমিং খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সো ওভারঅল এই ফোনটা গেম প্লে করলে স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। সারাদিন আরামসে প্লে করা যাবে, কোনো রকম ল্যাগ ঢিলে আমি লক্ষ্য করি নাই। সো আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি, গেমিং, টাচ রেসপন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওয়েল বন্ধুরা, ক্যামেরা সেকশনে এখানে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল অমনিভিশনের লেন্স, যেটা কিনা অ্যাপারচার 1.69, যেটা 6P লেন্স ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ক্যামেরা ইউআইতে অনেক ফিচার, ইম্পর্টেন্ট ফিচার আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার শর্ট ভিডিও, ডুয়েল ভিডিও আপনারা ইউজ করতে পারবেন, প্যানোমা, পোর্ট্রেট মোড, বিউটি মোড ইত্যাদি অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন। সুপার নাইট মোডও এখানে আছে। অ্যান্ড আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K রেজলিউশনে। অ্যান্ড ব্লার ভিডিও, স্টাডি ভিডিও আপনি ইউজ করতে পারবেন। আপনি আলট্রা স্টেবল ভিডিও ইউজ করতে পারবেন, যেটা 1080p 30fps ইউজ করা যায়। এছাড়াও ব্যাকগ্রাউন্ড ব্লার করে 720p রেজলিউশনে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন। অ্যান্ড এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই ফোনটা 2K সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও আপনার সেলফি ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেল। ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কোয়ালিটিফুল পিকচার আমরা পেয়েছি। ডিটেলও যথেষ্ট ভালো, কন্ট্রাস্ট লেভেলও যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো আমরা পেয়েছি, কালার টোন ডিটেল যথেষ্ট ভালো। 64 মেগাপিক্সেল যখন ছবি তুলি ডিটেল আরেকটু বেশি পাওয়া যায়, যেটা কিনা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও আপনার লো লাইট পারফরমেন্স যথেষ্ট আমরা ভালো পাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। খুব কাছ থেকে ফোকাস নেওয়া যাচ্ছিলো, বাট এখানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড ম্যাক্রো লেন্স যদি এক্সট্রাভাবে আরেকটু বেটার করা হতো তাহলে ভালো হতো। এছাড়াও পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা পিকচার ডিটেল আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জ, কালার টোন যথেষ্ট অ্যাকুরেটভাবে নিতে পারছে। প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদাভাবে আমি কালারফুল ছবি তোলার চেষ্টা করেছি, সেখানে পিকচারও যথেষ্ট ভালো কাজ করেছে। অ্যান্ড ডিরেক্ট সানলাইট আউটডোরে আমরা শ্যুট করেছি, ইনডোর শ্যুট করেছি, একবার লো লাইটে শ্যুট করেছি, সব ক্ষেত্রে কিন্তু পিকচার কোয়ালিটি খুব ভালো দিয়েছে। 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো ডিটেলফুল আমরা পাচ্ছিলাম। ইনডোরে বলেন আউটডোরেও খুব ভালোভাবে কাজ করা যায়। এছাড়াও এই ফোনটাতে কিন্তু শর্টস ভিডিওর একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনি কিছু থিম বানাতে পারবেন। এটা কিছু কাস্টম ইফেক্ট আছে, সেগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের মতো করে শর্টস ভিডিও মিউজিকের সাথে সাথে আপনি করতে পারেন। তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। ব্যাটারি সেকশনে এখানে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা, রিভার্স চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন, PD 3.0 প্রোটোকল আপনি পেয়ে যাচ্ছেন, AI স্মার্ট চার্জিং সুবিধা। মানে এই ফোনটাতে চার্জিং ক্ষেত্রে অনেক ফিচার দিয়েছে, স্মার্ট চার্জিং সুবিধা থাকছে। এছাড়াও এই যে চার্জার 45 ওয়াটের বক্সেই দেওয়া আছে, খুব দ্রুত চার্জ হয়ে যায়। এছাড়াও ওয়্যারলেস চার্জিং তো আপনি পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের। অ্যান্ড খুবই ভালো পাওয়ারফুল এই ব্যাটারি, খুব আরামসে ইউজ করলেও আপনারা 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজ করলে 1 দিন ইউজ করতে পারবেন। টোটাল এই ফোনটা যে ফিচার দিয়েছে, এই প্রাইসে এই ফোনটা আমরা রিকমেন্ড করতে পারি। আপনারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।